মানুষের উদ্ভব পৃথিবীতে হয়েছে। অন্য কোনো জায়গা থেকে আইসা টপ করে আকাশ থেকে একটা মানুষ পড়বো। ওইটা আবার আরেক একটা বেড়া পড়বো, আরেকটা বেড়ি পড়বো। এগুলা ভাই মানে এগুলা তো ভাই মানে কল্পকাহিনী। এগুলা তো উদ্ভট কল্পকাহিনী। আসমান থেকে কি ভাই মানুষ পড়ে নাকি পৃথিবীতে? এটা কেমন মানে উদ্ভট কথা? না, এটা কখনো এটা এটা কখনো সম্ভব নয়, আমিও জানি, কিন্তু আমি জানতে চাইছি তাহলে সঠিক কোনটা, মানে সংশয় আর কি আমার ভিতরে। সঠিক হচ্ছে মানুষের যে আ রুট আ আমরা তাহলে সংশয়.com এর কিছু দেখি। আ আমরা যেই জিনিসগুলা জানি সেই জিনিসগুলা হচ্ছে মানুষের যে প্রাণের উদ্ভব কিভাবে বা বিবর্তন তত্ত্ব কি জিনিস। ১ম এ আমরা দেখি আ যে আ সম্পর্কে আমরা কি জানি? প্রাণের উদ্ভব আমরা আ যে ফসিল রেকর্ড গুলা পাই, পৃথিবীতে আমরা যে ফসিল রেকর্ড গুলা পাই, আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই? আহ, জি ভাই, আমি দেখতে পাচ্ছি। এই যে মাথার যে হাড়টা দেখতেছেন, মাথার যে হাড্ডিটা দেখতেছেন, এই হাড্ডিগুলা পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। এগুলা হচ্ছে ফসিল। ফসিল কি বোঝেন আপনি? জি, জি, জি। তাহলে এই ফসিলগুলা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ সংগ্রহ করেছে এবং সংগ্রহ করে দেখা গেছে যে এই ফসিলগুলা এই মানে মানুষের মস্তিষ্কের এই গঠনগুলা সময়ের সাথে, সাথে একটু করে পরিবর্তন হয়েছে। আ মানে হয়তো ৬ মিলিয়ন ৫ মিলিয়ন বছর আগে ছিল এরকম, ৪ মিলিয়ন বছর আগে ছিল এরকম। এগুলাকে কার্বন ডেট টেস্ট করেছে। মানে মনে করেন যে আ অ্যা মানে মনে করেন একটা মানুষের ডেড বডি পাওয়া গেছে। ডেড বডিকে ইনভেস্টিগেট করতে পোস্টমর্টেম করতে দেয়। এটা তো জানেন, তাই না? জি, আমি এটা জানি। এই পোস্টমর্টেম করতে দিলে সেই পোস্টমর্টেম করলে তারা গবেষণা করে বলে দেয়া যায় যে এই ব্যক্তিটা মারা গেছে কোন সময়। মনে করেন একটা ব্যক্তি মারা গেছে ৭ দিন আগে, তার লাশটা ৭ দিন ধরে ওইখানে ছিল। এই জিনিসটা বলে দেয়া যায়। যারা এই বিষয়ে এক্সপার্ট, যারা পোস্টমর্টেম করে তারা এই জিনিসটা বলে দিতে পারে। তারা আপনাকে একটা রিপোর্ট দিবে যে এই লোকটার মৃত্যুটা কিভাবে হয়েছিল এবং এই ব্যক্তি কতদিন আগে মারা গেছে, কোন সময়ে, দিনে মারা গেছে নাকি রাতে মারা গেছে। এইগুলা বেশ কিছু তথ্য আপনাকে দিতে পারে। এটা তো জানেন। জি, এটা হচ্ছে কার্বন রেটিং এর টেস্টের মাধ্যমে হয়, যেটা আপনাকে সাধারণ ভাষায় ব্যাখ্যা করি। আমাদের কার্বন রেটিং এর একটা বয়স আছে, যেমন আপনি বলে যে 6 লক্ষ বছর বা 2 লক্ষ বছর বা 7 দিন হলো বা 6 দিন হলো। কার্বন রেটিং যদি টেস্ট করা হয়, তাহলে ওইটা বের হয়ে আসে যে কতদিন আগে কার্বন রেটিংটা স্টপ হয়েছে। মানুষ মারা গেলে কার্বন রেটিং, যেটা আপনার সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না, বাট ওটা স্টপ হয়ে যায়। ওইটাকে ঠিক। অ্যানালাইসিস করে দেখা হয় যে কতদিন আগে মারা গেছে বা কত বছর বা কত লক্ষ বছর। ঠিকই ঠিক বলেছেন। তো আমরা আমাদের এই যে তেজস্ক্রিয় ডেটিং দিয়ে এই যে কার্বন ডেটিংটা কিভাবে করা হয় সেই জিনিসটাও আপনি পড়তে পারেন। সংশয়.com এ দেয়া আছে। তেজস্ক্রিয় ডেটিং দিয়ে কিভাবে ফসিলের সঠিক বয়স নির্ধারণ করা যায়। এই রেডিও অ্যাক্টিভ ডিকেই বলে এটাকে, তেজস্ক্রিয় ক্ষয়। এইটা দিয়ে আমরা আসলে হিসাব করতে পারি যে এই জিনিসটা কতদিন, এই প্রাণীটা কতদিন আগে মারা গেছে এবং বিভিন্ন লাভার ভিতরে যে ফসিল রেকর্ড গুলা থাকে সেই ফসিল থেকে আমরা সেই জিনিসটার বয়সটা নির্ধারণ করতে পারি। এই এইখানে সংশয়.com এ এই জিনিসগুলা দেয়া আছে এবং একই সাথে আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের বেশ কিছু চিত্র তৈরি করতে পারি। আমাদের পূর্বপুরুষদের চেহারা অনেকটা এরকম ছিল। এই রকমের মানুষ এখনো পৃথিবীতে কিছু সময় পাওয়া যায়। কিছু গোত্রের ভিতরে আ আফ্রিকার কিছু ভারত অঞ্চলে। উপমহাদেশে, মাফ করেন, ভারত ভারত উপমহাদেশে একটা দ্বীপ আছে, একটা ওইটা নিষিদ্ধ দ্বীপ, ওইখানে এমন কিছু মানুষ আছে, বাট ঠিক ছবিতে এরকম না, বাট বোঝা যায় যে তারা আগে পূর্বপুরুষ এমন ছিল। হ্যাঁ, আগের মানুষের পূর্বপুরুষ যে এরকম ছিল সেই জিনিসটা বোঝা যায়। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার এক ধরনের আদিবাসীদের ছবি। এদের চেহারাও অনেকখানি তাদের সাথে মেলে। এরকম আমরা অনেক মানে জিনিসপত্র পাই, অনেক প্রমাণাদি পাই। সেই প্রমাণাদি থেকে আমরা যে জিনিসটা বুঝি যে এই যে আমাদের যে আমাদের যে দাঁতের গঠন, আমাদের যে চোয়ালের গঠন, আমাদের যে মস্তিষ্কের গঠন, এই জিনিসগুলা যদি আমরা এনালাইসিস করে বোঝা যায় যে আমাদের একটা কমন অ্যানসেস্টর ছিল। যে কমন অ্যানসেস্টর থেকে আমরা মানুষ হয়েছি।
আবার কিছু প্রজাতি ছিল, আরো কিছু প্রজাতি ছিল, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথাল, এই রকমের অনেকগুলা প্রজাতি ছিল যে প্রজাতিগুলা পৃথিবী থেকে আস্তে আস্তে আহ, নিশ্চিহ্ন হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে। মানুষ যারা ছিল তারা টিকে আছে। তো জি, এই আমরা বিষয়টা যে যেমন জিনিসটা এই এই সমস্ত গবেষণা থেকে আমরা যে চমৎকার। জিনিসগুলো পাই সেটা হচ্ছে আমরা পৃথিবীতেই মানুষের উদ্ভব ঘটেছে অন্য প্রাণী অন্য প্রাণী থেকে বিবর্তিত হয়ে আমরা এই পর্যায়ে এসেছি। আমরা আগে অন্য প্রাণী ছিলাম, সেই অন্য প্রাণীও তার আগে অন্য প্রাণী ছিল, তারও আগে আমরা সমুদ্রের ভেতরে কিছু মাছ ছিলাম, আগে আমরা সামুদ্রিক প্রাণী ছিলাম, সামুদ্রিক প্রাণী থেকে আমরা স্থলচর প্রাণী হয়েছি। সেই মানে মানে সমুদ্রের প্রাণীর আগে আমরা ছিলাম এককোষী জীব, সেই এককোষী জীব থেকে আমাদের এই পুরা প্রকৃতির যত জীবজন্তু আছে সেগুলোর উদ্ভব ঘটেছে। এইটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা এবং এইটার সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। এই কারণে আমরা মনে জি, করি এই তথ্য প্রমাণ আছে। প্রমাণগুলা আমিও ফিজিক্সের স্টুডেন্ট